বন্ধুরা, আজ এই ভিডিওতে থাকছে নবদ্বীপ ধাম থেকে খুব কম সময়ে হাওড়া হয়ে মাত্র 10 ঘন্টা 30 মিনিটে কিভাবে পুরী পৌঁছানো যায় তার যাবতীয় তথ্য। নবদ্বীপ ধাম থেকে কম সময়ে যাচ্ছি বলে এই নয় যে খরচ হচ্ছে খুব বেশি। হাওড়া থেকে বন্দে ভারত বা শতাব্দী এক্সপ্রেসেও যাচ্ছি তা নয়। এই দুটি ট্রেন ছাড়াও অন্য একটি ট্রেনে খুব কম খরচে কম সময়ে পুরী পৌঁছানো যায়। আজ এই ভিডিওতে শেয়ার করছি কম সময়ে কম খরচে নবদ্বীপ ধাম থেকে পুরী যাত্রা। সকাল 7:30 আমরা নবদ্বীপ ধাম রেল স্টেশনে। সকাল 7:46 3, 7, 9, 1, 8 কাটোয়া হাওড়া লোকাল চলে আসলো নবদ্বীপ ধামের 2 নম্বর প্ল্যাটফর্মে। নবদ্বীপ ধাম থেকে সকাল 7:46 কাটোয়া হাওড়া লোকালে চলেছি হাওড়া। ট্রেনটি হাওড়ায় পৌঁছায় সকাল 10:20 সকাল 11টা। বেশ কয়েক মিনিট দেরিতে 1, 2, 2, 4, 5 SMVB বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস প্রবেশ করছে হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্মে। সকাল 11:20 ট্রেন ছাড়ল হাওড়া থেকে। ট্রেনের হাওড়া থেকে ছাড়ার যথাযথ সময় ছিল সকাল 10:40। ট্রেনটি আর ছাড়ল 40 মিনিট দেরিতে। এবার দেখে নিই নবদ্বীপ ধাম থেকে পুরী যেতে কতক্ষণ সময় লাগছে। নবদ্বীপ ধাম থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 7:46। হাওড়ায় পৌঁছাই সকাল 10:20। সময় লাগলো 2 ঘন্টা 34 মিনিট। এখন চলেছি 1, 2, 2, 4, 5 SMVT বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে ভুবনেশ্বর। এই ট্রেনে হাওড়া থেকে ভুবনেশ্বর যেতে সময় লাগে 5 ঘন্টা 40 মিনিট। এরপর ভুবনেশ্বর থেকে ধৌলি এক্সপ্রেসে সহজেই পুরী পৌঁছানো যায়। ধৌলি এক্সপ্রেসের ভুবনেশ্বর থেকে পুরী পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট। ট্রেন টাইম টেবিল যদি ঠিক থাকে নবদ্বীপ ধাম থেকে হাওড়া 2 ঘন্টা 34 মিনিট, হাওড়া থেকে ভুবনেশ্বর 5 ঘন্টা 40 মিনিট, ভুবনেশ্বর থেকে পুরী 1 ঘন্টা 50 মিনিট, মোট 10 ঘন্টা 4 মিনিটে নবদ্বীপ ধাম থেকে পুরী পৌঁছানো যায়। তবে এই যাত্রার একটা সমস্যা হচ্ছে ব্রেক জার্নি, কিন্তু এইভাবে খুব শর্ট প্ল্যানে পুরী পৌঁছানো যায়। এবার বলছি 1, 2, 2, 4, 5 SMVB বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের কয়েকটি বিষয়। এই ট্রেনটি সপ্তাহে 5 দিন যথা রবি, মঙ্গল, বুধ, শুক্র ও শনিবারে সকাল 10:40 হাওড়া থেকে ছেড়ে পরের দিন বেঙ্গালুরুতে পৌঁছায় বেলা 3:50। হাওড়া থেকে বেঙ্গালুরু দূরত্ব 1931 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 29 ঘন্টা 10 মিনিট। বেলা
12টা বেজে গিয়েছে। এখন লাঞ্চের সময় হলেও আমরা পান করছি চা। হাওড়া থেকে ট্রেন ছেড়েছে প্রায় ঘন্টাখানেক হলো। এখন ট্রেন বেশ ভালো গতিতেই চলছে। যাত্রাপথে ট্রেনটি বিরতি নেয় মাত্র 4টি স্থানে: ভুবনেশ্বর, ভিজিয়ানা গ্রাম, বিজয়ওয়াড়া, রেনিগুন্ডায়। SMVB বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের কোচের গঠন এই ট্রেনটিতে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি ও সেকেন্ড সিটিংয়ের কোচ আছে। ট্রেনটির হাওড়া থেকে বেঙ্গালুরুর ফার্স্ট এসির ভাড়া 6,685 টাকা, সেকেন্ড এসি 5,345 টাকা, থার্ড এসি 3,890 টাকা, স্লিপার 1,650 টাকা, সেকেন্ড সিটিং 795 টাকা। এখন সময় বেলা 3:33। পার হচ্ছি ভদ্রক। এবার বলি এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের জার্নির একটা সমস্যার কথা। এই কোচ থেকে অর্থাৎ DL1 দিয়ে অন্য কোচে যাবার রাস্তা নেই। তাই এই ট্রেনে প্যান্ট্রি কারের সুবিধা থাকলেও তা পাওয়া যায় না। তাই খাবারের ব্যবস্থা আপনাকেই করতে হবে। আর অন্যান্য ব্যবস্থা যেমন চার্জিং পয়েন্ট, জল, টয়লেট ঠিকঠাকই আছে। আমরা চলেছি হাওড়া থেকে ভুবনেশ্বর। এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে প্রথম বিরতি নেয় ভুবনেশ্বরে। হাওড়া থেকে ভুবনেশ্বর ননস্টপ চলতে থাকে, তবে সিগন্যালের কারণে মাঝপথে এখনো পর্যন্ত 2 জায়গায় দাঁড়িয়েছে। এবার দেখা যাক এই ট্রেনের হাওড়া থেকে ভুবনেশ্বরের ভাড়া। ফার্স্ট এসি 2,415 টাকা, সেকেন্ড এসি 1,925 টাকা, থার্ড এসি 1,460 টাকা, স্লিপার 605 টাকা, সেকেন্ড সিটিং 295 টাকা। হাওড়া থেকে পুরী এই পথে জার্নি অনেকবারই করেছি, তবে তা ছিল রাতে। আজ দিনে এই পথে জার্নি করতে ভীষণই ভালো লাগছে। জানতাম এ পথে বেশ কয়েকটি সেতু আছে। আজ দিনের আলোতে দেখা হয়ে গেল সেতুগুলো।
আজ আমরা SMVB দুরন্ত এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ে সফর করছি। এই ট্রেনটিতে সেকেন্ড সিটিংয়ের একটি মাত্র কোচ আছে। এই কোচটিতে সিট সংখ্যা 103। এক পাশে আছে 4টি করে সিট, অন্য পাশে আছে 1টি করে সিট। তবে সিটগুলো তেমন আরামদায়ক নয়। বিকাল 5টা বেজে 17 মিনিট আমরা কটকে। মে মাস পড়তেই কি হয়েছে জানি না, এদিকে ট্রেনগুলো খুবই দেরিতে চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো ভুবনেশ্বর। এখন ভুবনেশ্বর থেকে ধৌলি এক্সপ্রেস পাবো না। ট্রেনটি এখন চলছে 1 ঘন্টা 30 মিনিট দেরিতে। আমরা SMVB দুরন্ত এক্সপ্রেসে বিকাল 5টা বেজে 50 মিনিটে ভুবনেশ্বরে পৌঁছাই। এখন সময় 6টা বেজে 20 মিনিট। দেখছি বিকাল 5টা 50-এর কটক পুরী মেমু ভুবনেশ্বরে প্রবেশ করছে। আজ এই ট্রেনটিও 30 মিনিট দেরিতে চলছে। রাত 8টা বেজে 15 মিনিট পৌঁছালাম পুরী। ট্রেন সময় মতো না চলার জন্য আজকে আমরা 10.5 ঘন্টার মধ্যে পুরী পৌঁছাতে পারলাম না। আজ এ পর্যন্ত। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।